আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, রমজান মাস খুবই মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি মাস। রমজান মাসে আল্লাহ তাআলা প্রতিদিন রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করে থাকেন। যার আমল যেমন হবে ওই অনুযায়ী জান্নাতকে সুসজ্জিত করা হবে। আর তাছাড়া আল্লাহ তাআলা এই রমজান মাসে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। তো এই রমজান মাস পাওয়ার পরে যদি আমি আপনি গুনাহ মাফ করাতে না পারি, তাহলে আমাদের চেয়ে পুরা কপালি হতভাগা আর কেউ হবে না। কারণ জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন যে রমজান মাস যে পাবে কিন্তু গুনাহ মাফ করাতে পারবে না, সে সবচেয়ে পুরা কপালি হতভাগা, তার ধ্বংস অনিবার্য। তো বন্ধুরা, এই কারণে আমরা রমজান মাসে কিভাবে মাফ পাওয়া যায়, গুনাহ থেকে পাক সাফ হওয়া যায়, সেই চেষ্টা করব। আপনারা এই ইস্তেগফারটা রমজান মাসে পাঠ করার চেষ্টা করবেন, বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই ইস্তেগফারটা মাত্র একবার পাঠ করে তাহলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এখন গুনাহগুলো সমুদ্রের ফেনা পরিমাণ থাকুক না কেন, তারপরেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো ইস্তেগফারটা রমজান মাসে পাঠ করবেন, কারণ রমজান মাসে মাফ নেওয়া অতীব জরুরি, অতীব জরুরি। কারণ যদি গুনাহ থেকে যায় তাহলে আপনি পোড়া কপালি হয়ে যাবেন, হতভাগা হয়ে যাবেন। রমজান মাসে যদি কোনো ব্যক্তি মাফ না পায় তাহলে 11 মাসে কিভাবে সে মাফ পাবে? কারণ এটা একটা রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ইস্তিগফারটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো এই ইস্তিগফারটা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার, আবার কোন কোন বর্ণনাতে আছে 100 বার ইস্তিগফার করতেন। প্রতিদিন তিনি 100 বার তওবা করতেন। তো আমরা প্রতিদিন কমপক্ষে 70 বার বা 100 বার এই ইস্তিগফারটা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে, এখন থেকে পাঠ করা শুরু করে দিন। তো এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও হিসেবে পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।